রোজ রোজ একঘেয়ে সাদা ভাত খেয়ে বোরিং হয়ে গেছি, তাই ভাবলাম চলো আজ একটু হলুদ ভাত ট্রাই করা যাক। হাই গাইস, আমি বিদিশা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল রাইস বা ভেজ রাইস। এটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু হয়। চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমে গ্যাসটা অন করে একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে সেটাকে গরম করতে দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 6টা গোটা এলাচ, 4টে লবঙ্গ, কয়েক টুকরো দারুচিনি, 1 চামচ লবণ আর 1 চামচ রিফাইন অয়েল। তারপর জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা 500 গ্রাম বাসমতি চাল। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করব ভাতটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। ভাতটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ভাত থেকে জলটা ঝরিয়ে নেব। আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে নিচ্ছি এবং সম্পূর্ণভাবে ভাতটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা ওদিকে ঠান্ডা হতে হতে এদিকে উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব একটা তেজপাতা, 4টে গোটা এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, কিছু কাজু এবং কিশমিশ। আর দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস। তারপর সমস্তগুলোকে নাড়াচাড়া করে মিনিট 2 সময় ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ আর কিছু মটরশুঁটি। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়া ভাতটা। ভাতটা যদি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভাজা হয় তাহলে কিন্তু একটা ভাতও ভেঙে যাবে না। এখন এটা অনবরত নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো ভাতের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় উনানের জালটা একেবারেই কম রাখতে হবে। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ ঘি, 1 চামচ সাদা তেল, স্বাদ অনুযায়ী নুন, চিনি। তারপর সবগুলোকে একসঙ্গে ভালো করে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে ভেজিটেবল রাইসও আমার একেবারে রেডি। এখন এটাকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। তো বন্ধুরা, দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রাইস বা ভেজ রাইস। দেখেই বুঝতে পারছো আমার ভেজ রাইস কতটা ঝরঝরে হয়েছে। দেখে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়। তাহলে আর দেরি কিসের, তোমরাও ঝটপট বানিয়ে ফেলো আমার মতো ভেজিটেবল রাইস। খেতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।